কিভাবে সম্ভব এই ভাজা দিয়ে একতলা ভাত খাওয়া? সত্যি বলছি, বিশ্বাস না হলে একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আমার কিন্তু এই ঝিঙে ভাজা দিয়েই একতলা ভাত শেষ হয়ে গেছে। একতলা বলতে যে যতটা পরিমাণ আমি খাই, এই ঝিঙে ভাজাটা এত টেস্ট, মানে মুখে লেগে থাকার মতো। যদি একবার এই ঝিঙে ভাজাটা যদি বানাও, তাহলে কিন্তু ঝিঙের আর অন্য কোনো পদ বানাবেই না, বারবারই ঝিঙে ভাজাটাই বানাবে। আমি দুটো ঝিঙে নিয়েছি, দুটো ঝিঙেকে এরকমভাবে 2-3 টুকরো করে নিয়েছি, একটু বড় বড় করে। এরপর খোসাটা ছাড়িয়ে নেব। আর আমার পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। পুরো ভিডিওটা না দেখলে কিভাবে বানাচ্ছি জানতে পারবে কিভাবে। এই যে এইভাবে ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এরপর ভেতরের শাঁসটা বের করে নেব। ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের শাঁসটা বের করে নেব। ছুরিটা খুব ধার, তাই চামচ নিয়েছি। চামচ দিয়ে বেশ ভালোভাবে ভেতরের শাঁসটা বের করে নেব। তবে একটা সাইড দু দিক না, আমার একটা দুটো ফুটো হয়ে গেছিলো, তো তোমরা কিন্তু একটা সাইডই বের করবে, তাতে একটা দিক বন্ধ থাকবে, পুরটা ভরেতে সুবিধা হবে আর দুদিকে বেরোবে না। প্রত্যেকটা শাঁস আমি সুন্দর করে বের করে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি 2টি পেঁয়াজ, একটু আদা আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা। তোমরা যদি নিরামিষ খেতে চাও, যারা নিরামিষ খেতে ভালোবাসো, তারা কিন্তু নিরামিষও বানাতে পারো এই পেঁয়াজটা না দিয়ে। তাতে করে কিন্তু খারাপ লাগবে না, বেশ ভালো লাগবে। পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি। এরপর পালা আদাটাকেও বেশ মিহি করে একটু কুচি করে নেব। এর যে এত সুন্দর টেস্ট, একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া আদা আর ওই ঝিঙের যে শাঁসটা ছিল সেইটা। তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু চাট মশলা, অল্প একটু চিনি আর একটু ছানা। এখানে যদি নারকেল কোড়া থাকে তো তোমরা কিন্তু নারকেল কোড়াটাও অ্যাড করতে পারো। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি এখানে কারি পাতা দিয়েছি। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তো তোমরা কিন্তু অবশ্যই ধনেপাতা দিও। এরপর সমস্ত কিছুকে বেশ ভালোভাবে ভেজে নেব, তাতে করে এর স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে। এই যে ঝিঙেটা এখানে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঝিঙেটাও কিন্তু শুকিয়েও গেছে। এরপর একটা চামচের সাহায্যে বেশ ভালোভাবে ঝিঙের মধ্যে পুরটা ভরে নিচ্ছি। ঠিক এইভাবে চেপে 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 যতটা পরিমাণ পুর ভরা যায় ঠিক ততটাই। ও বাবা, হাত দিয়েই ভালো, চামচ দিয়ে আর ভালো লাগছে না। এই হাত দিয়ে সমস্ত কিছু কাজ করার মতো সুখ আর কোনো কিছুতে নেই। তাই এইভাবে হাত দিয়ে একটু দালা পাকিয়ে পুরটা আঙুল দিয়ে চেপে চেপে ঝিঙের মধ্যে টিপে টিপে যতটা পরিমাণ পুর ভরা যায় ততটাই পুর ভরে দিয়েছি। ও বলতে তো ভুলেই যাচ্ছি, একবার কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না। এরপর এই ঝিঙেগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু তোমরা ঘি চাইলেও ব্যবহার করতে পারো। সর্ষের তেলকে গরম করে অল্প একটু লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝিঙেটাকে ভেজে নেব। আর ঝিঙেটাকে ভেজে নেওয়ার পর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। এটা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই, একবার কিন্তু এটা ট্রাই করতেই পারো। আর উপর থেকে পরিবেশন করার আগে একটু ঘি ছড়িয়ে নেবে। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো? ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি।